শিক্ষকদের এমনি মারে। এই দেশের শিক্ষক শিক্ষিকার কোনো মর্যাদা নাই। এটা দেশ, এটা কোন দেশ, এটা কেমন দেশ? পুলিশ হয় শিক্ষক শিক্ষিকাদের মারে। ওরা কোথাকে শিক্ষা নিয়ে পুলিশ হয়েছে? ওরা কোথাকে শিক্ষা নিয়ে পুলিশ হয়েছে? ওরা শিক্ষক শিক্ষিকা মারে। ওদের আমরা বিচার চাই, ওদের বিচার চাই। তখন পানি দিছে জল কামান দিয়া, তখন আমি ওই জল কামানের পরে আমরা এদিকে আঘাত দিছি। আমার এই বোরকা পেছাই আমি পড়ে গেছি বুড়াইয়া, ওই যে পড়ে গেছি পর উনি আমার একটা বাড়ি দিয়েছে, কই ভাই বাড়ি দিয়ে না পাও ধরছে। আমি শিক্ষামন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাই, কেন পুলিশে আমাদেরকে আহত করছে? ওই পুলিশ হয়েছে আমার ছাত্রর মতন, ওর চাইতে উপরে আমার ছাত্র লেখাপড়া করিয়ে চাকরি করে, কেন সে আমাকে পিটাইছে? তার জবাব চাই ভাই। তার জবাব চাই, তার জবাব চাই। আমাদের জীবনের কোনো মায়া নেই, আমরা কোনো জীবনের মায়া করি না। জীবনের মায়া করলে ওরা আমাদের পিটাইতে পারতো না, ওই পুলিশ প্রশাসন আমাদের এমনি পিটাইতে পারতো না। কেন ওরা আমাদের এমনি পিটাইলো? মিছিলের 2 লাইন আগে ছিল পুরুষ, পিছনে ছিলাম আমরা। তখন পুলিশের লগে ধাক্কাধাক্কি লাগছে আর আমরা ভয়ে 2টা গুলি করছে। 2টার কি গুলি যেন করে, গুলি করছে। করার পরে আমরা এক সাইডে সরে গেছি। সরার পরে আমরা এক সাইডে সরছি, তারপরে দিয়ে পানি মারতেছে। পানি একবার আয় আমাকে গায়ে পড়ছে। ওর এই পানির মধ্যে পড়ছে, আমি রোডের মধ্যে একটা শুয়ে পড়ছি। কাপড় চোপড় ভিজে গেছে, আর দৌড় দিতে পারি নাই। সব দেয় দৌড় দিয়ে এক সাইডে গেছে গা। আমি দৌড় দিয়ে যাই, যাওয়া ধরছি আর পুলিশ টাকার সামনে লাঠি বাইর করে মারা ধরছে। আর আমি কই ভাই আমার মাইরেন না, ভাই আমার বাড়ি দেন না, ভাই আমি যাইতাছি, ভাই আমার মাইরেন না। আমি ওই পাশে যাই ভাই, তারপরে আমার উল্টা পুলিশে বাড়ি মারছে ভাই। ভাই ওই পুলিশে মারছে, ওই পুলিশটারে ধরে নিয়ে আসেন। আমি মিথ্যা বলি না ভাই, কি অপরাধ? আমরা শিক্ষা দেই, এটাই কি আমাকে অপরাধ ভাই? আপনারা কি পানি মারার পরও মারধর করছে? পানি মারছে, তারপরে লাঠি চার। আমরা চোখে দেখি নাই যখন পানি মারছে, আমার শরীরের দিকে যখন পানি মারছে, চোখের দিকে আমরা কি অপমান! জাতির সামনে কেন আমাদেরকে এরকম করা? আমরা কি দেশের নাগরিক না? আমাদের সাথে কেন এ ধরনের আচরণ করা হলো? মাদ্রাসা শিক্ষকদের একটি প্রতিনিধি টিম এই মুহূর্তে পুলিশের সহযোগিতায় তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যাবেন এবং সেখান থেকে তারা আলোচনা করবেন, তাদের এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করবেন। এবং আমরা দেখছিলাম যে তাদের 10 সদস্যের একটি টিম হচ্ছে এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলার জন্য সামনের দিকে প্রধান উপদেষ্টার দিকে যাচ্ছে এবং সেখানে তাদের পুলিশের সহযোগিতা নিয়ে এবং তাদের পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। এখানে যে প্রয়োগটা আছে পুলিশের সর্বনিম্ন জল কামান দিয়ে তাদেরকে সরে যেতে বলা, এর চেয়ে সর্বনিম্ন আসলে আশা করি সাংবাদিকদেরও আমাদের সহযোগিতা করা উচিত। লাঠিচার্জের বিষয়টা আপনারা যদি দেখেন যে পুলিশের সর্বনিম্ন আইন প্রয়োগের বিষয়টার ভিতরে লাঠিচার্জ একটা সামান্য অংশ। ওনাদের প্রতিনিধি দল যাচ্ছেন, ওনাদের বিষয়টা আসলে এর আগের সচিবালয়ে জানানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা মহোদয় আশ্বস্ত করেছিলেন, তারপরে আমরা আশ্বস্ত হতে না পেরে এখানে প্রায় 5-6 দিন ধরে অবস্থান করতেছেন। আমরা কথা বলেছি, যেহেতু এত সংখ্যক মানুষ উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আলোচনা করা সম্ভব না, আলোচনা করতে গেলে একটা কমিটি প্রতিনিধি দল প্রয়োজন, সেই অনুযায়ী তারা আমাদের লিস্ট দিয়েছিলেন এবং শাহবাগে এসে তারা প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল। কিন্তু তারপরে ওনাদের ভিতর থেকে হয়তো সমন্বয় আমরা করতে পারি না, কিছু অংশ হয়তো কমান্ডের বাইরে ছিলেন, এই কারণে হয়তো মানে তারা আমাদের পুলিশ ব্যারিকেড ভেঙে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা জাস্ট নিবৃত্ত করে তাদেরকে বোঝায় এখন আবার তাদের প্রতিনিধি দল নিয়ে যাচ্ছি।